আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 9 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আনফালের 17 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াতের শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা আনফালের 1 থেকে 16 নম্বর আয়াতের ক্লাস দেখেন নাই তারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে আমাদের পূর্বের দুটি ক্লাস দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم। فلم تقتلوهم সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি। ফা ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর, তবে, সুতরাং, লাম নাবাচক, তাকতুলু এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হত্যা করা, আর এই হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, ওইখানে এই নিয়মটা বলেছি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যদি লাম ব্যবহার হয় তখন এটা অতীতকালীন নাবাচক অর্থ দিবে। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি 4 নম্বর ক্লাসে এই বিষয়টা আমরা আলোচনা করেছি। তাহলে একত্র অর্থ ফালাম তাকতিলুহুম সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্না কিন্তু, আল্লাহ আল্লাহ কতালা হত্যা করেছেন, হুম তাদেরকে, এটা ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, আর কতালা এটা অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্যাটাগরির সাথে মিলে গিয়েছে। ওয়ামা রমাইতা এবং তুমি নিক্ষেপ করনি, ওয়া অর্থ হচ্ছে এবং, মা অর্থ হচ্ছে নাবাচক, আর রমাইতা তুমি নিক্ষেপ করো নি অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে তা আগের হরফে সাকিন তুমি দিয়ে অর্থ হবে। আর তুমি কি করনি, নিক্ষেপ করনি অতীতকালীন নাবাচক। ইজ ইজ অর্থ হচ্ছে যখন, রমাইতা তুমি নিক্ষেপ করেছিলে, রমাইতা তুমি নিক্ষেপ করেছিলে এটা অতীতকালীন ক্রিয়াপদ হাবাচক। ওয়ালাকিন্না কিন্তু বা বরং, আল্লাহ আল্লাহ, রমা নিক্ষেপ করেছেন এটা অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ এটা। ওয়ালিয়ুবলিয়া এবং যেন তিনি পরীক্ষা করতে পারেন, ওয়া অর্থ হচ্ছে এবং, লি যেন, ইউবলিয়া পরীক্ষা করতে পারেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আল মুমিনিনা মুমিনদের, মিনহু তার পক্ষ থেকে, মিন মিন অর্থ হচ্ছে থেকে, হু অর্থ হচ্ছে তার, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। বালাআন পরীক্ষা, হাসানাতান উত্তম, হাসানা কল্যাণ উত্তম। ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, সামিউন সর্বশ্রোতা, আলিমুন সর্বজ্ঞ। একত্র অর্থ সুতরাং তোমরা তাদের হত্যা করনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। এখানে বদরের কথা বলা হয়েছে। বদরে দেখেন সাহাবে কেরাম ছিল মাত্র 313 জন, আর কাফির ছিল 1000-এর মতো। তো এই 313 জনের এই ছোট্ট একটি দল, নিরস্ত্র প্রায় দল, কিভাবে যে এত বিশাল একটা বাহিনীকে পরাজিত করেছে। আসলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছিল। এটি এখানে মূল উদ্দেশ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরে মুসলমানদেরকে সাহায্য করেছে আর তাদেরকে পরাজিত করেছে। মূলত এই কাজটি আল্লাহই করিয়েছেন। যেরকম সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলেছেন, আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন, তোমরা ছিলে দুর্বল। আর যখন তুমি নিক্ষেপ করেছ, মূলত তুমি নিক্ষেপ করনি, এটা হচ্ছে আল্লাহ বদরে যখন কাফিরদের বিশাল বাহিনী মুসলমানদের দিকে এগিয়ে আসতেছে তাদের অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার সাথে যে প্রতিশ্রুতি করেছেন বিজয়ের, আজকে তাদেরকে পরাজিত করে দিন, আমাদেরকে বিজয়ী দান করুন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, হে রাসূল আপনি এক মুষ্টি বালি নিয়ে, কাকর নিয়ে তাদের দিকে নিক্ষেপ করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচ থেকে বালি, যে কাকরযুক্ত মাটি উঠিয়ে নিক্ষেপ করেছেন কাফিরদের দিকে।
তখন এই বালিগুলোই, এই কাকড়গুলো ওই কাফেরদের চোখে মুখে লেগে যায়। তো মূলত এটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে নিক্ষেপ করেছে, কিন্তু ওই কাফিরদের পর্যন্ত, দূর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা পৌঁছে দিয়েছেন। এটার কথা এখানে বলা হয়েছে। বরং আল্লাহই তা নিক্ষেপ করিয়েছিলেন যাতে তিনি তার পক্ষ থেকে মুমিনদের উত্তম পরীক্ষা করেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। ذلكم وأن الله موهن كيد الكافرين। ذلكم এটাই তোমরা, ইকুম অর্থ হচ্ছে তোমরা, ও আন্না আর নিশ্চয়, ওয়াও আর আন্না, আন্না অর্থ হচ্ছে নিশ্চয়, আল্লাহ আল্লাহ, মুহিনু দুর্বল বা ব্যর্থকারী, কাইদি কৌশল, কায়দা, কায়দা মানে কি কৌশল। যেরকম আমরা বলি যে কোরআন শিখতে হলে কায়দা পড়তে হয়, কায়দা মানে কি কৌশল, কোরআন শিখার যে নিয়ম কানুন কৌশলগুলো। আল কাফিরিনা কাফিরদের, একত্র অর্থ এটা ঘটনা, আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদের কৌশল, কলা কৌশল দুর্বলকারী। কাফিররা তো অনেক কৌশল করেছিল যে মুসলমানদেরকে ধ্বংস করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। আসলে তাদের যতই কৌশল করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কৌশলকে দুর্বল করে দিয়েছেন, শেষ পর্যন্ত তাদেরকে পরাজিত করে দিয়েছেন। আল্লাহি ওমাকারু ওমাকারাল্লাহ, আল্লাহ হচ্ছে কি উত্তম কৌশলী। দেখি আমরা পরের আয়াত। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين। ইন অর্থ হচ্ছে যদি, তাস্তাফতিহু তোমরা বিজয় কামনা করো, তাস্তাফতিহু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, ক্যাটাগরি 11 নম্বরের। ফাকাদ জাআকুম তবে ইতিমধ্যেই তোমাদের কাছে এসেছে। ফা ফা অর্থ হচ্ছে তবে, অতঃপর, তারপর, কদে নিশ্চয়ই, বা কদে আবার আরেকটা অর্থ দিতে পারে যে অতীতকালীন ক্রিয়াপদের আগে কদে যুক্ত হয়ে অর্থজীবী এই মাত্র করেছে, এই মাত্র যে কাজটি করা হয়েছে এরকম। তো কদে ইতিমধ্যেই, যা এসেছে অতীতকালীন ক্রিয়াপদ, কুম তোমাদের কাছে, এটা ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, তবে ইতিমধ্যেই তোমাদের কাছে এসেছে। আল ফাতহু বিজয়, ফাতহ, ফাতহ মানে বিজয়। ওয়া ইন আর যদি, ওয়াও আর ইন যদি, তাংতাহু তোমরা বিরত হও, তাংতাহু তোমরা বিরত হও বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ফাহুয়া তবে তা, ফা তবে, হুয়া তা, এটা সর্বনাম, যুক্ত সর্বনাম, খয়রুন উত্তম, কল্যাণ, লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের, যুক্ত সর্বনাম। ওয়া ইন আর যদি, ওয়াও আর ইন, ইন অর্থ হচ্ছে যদি, তাউদু তোমরা পুনরাবৃত্তি করো, তাউদু তোমরা পুনরাবৃত্তি করো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। নাউদ আমরাও পুনরাবৃত্তি করব, নাউদ আমরাও পুনরাবৃত্তি করব, এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, তবে ওই যে না দি, আমরা দি অর্থ হবে। ওয়ালাং আর এখানে সাকিন কেন হয়েছে এই বিষয়টা কিন্তু আমরা আগে আলোচনা করেছি, কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখো এখানে। ওয়ালাং তুগনিয়া আর কাজে আসবে না, ওয়া অর্থ হচ্ছে আর, লান কখনো না, কিছুতেই না, আর এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লান আইসা কখনোই না, কিছুতেই না, কিছুতেই কি করবে না, কাজে আসবে না। আংকুম তোমাদের জন্য, আন থেকে বা জন্য, কুম তোমাদের, তোমাদের, ফিআতু কুম তোমাদের দলবল, ফিআতু দলবল, কুম তোমাদের, যুক্ত সর্বনাম। শাইআন মোটেই কোনো কিছু, ওয়ালাউ আর যদিও, ওয়া অর্থ হচ্ছে আর, লাউ যদি, কাসুরত বেশি হয়, কাসুরত বেশি হয়। ওয়া আন্না আর নিশ্চয়ই, ওয়া আর আন্না, আন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, মা মা অর্থ হচ্ছে সাথে, আল মুমিনিনা মুমিনদের। এই যে এখানে ক্রিয়াপদ, অক্রিয়াপদ, আমরা যে বিষয়গুলো, যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একটি কোর্স এক্সট্রা করেছি, যেটা শিরোনাম হচ্ছে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, এবং ওইটা এখন চলমান। আগামীকালকে শুক্রবার ইনশাআল্লাহ বাংলাদেশ টাইম রাত্র 8টায়
আমাদের লাইভ ক্লাসটি আমাদের চ্যানেলে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে এই নিয়মগুলো দেখে নেবেন। একত্র অর্থ, তোমরা যদি বিজয়ী কামনা করো তবে নিশ্চয়ই তোমাদের নিকট এসেছে বিজয়। এটা হচ্ছে কাফিরদেরকে বলা হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে বলতেছে, কাফিররা যেই মতের উপর, যেই পথের উপর তারা প্রতিষ্ঠিত ছিল, তারা মনে করেছে যে তারা সত্যের উপর আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মে তাদেরকে দাওয়াত দিচ্ছে সেটা ভ্রান্ত ধর্ম। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে কাফিররা এখানে মূলত আল্লাহর কাছে, তাদের রবের কাছে দোয়া করত যে রব যেন তাদেরকে সত্যের বিজয় দান করে, তাদেরকে বিজয় দান করে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরে মুসলমানদেরকে বিজয় দান করেছেন এবং পরবর্তীতে বলতেছে যে তোমরাই তো বিজয় কামনা করতে, তোমরা বিজয় কামনা করতে সত্যের, আর ওই সত্যেরই বিজয় এসেছি, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। যদি তোমরা বিরত হও তবে তা তোমাদের জন্য উত্তম, আর তোমরা যদি পুনরাবৃত্তি করো তবে আমিও পুনরাবৃত্তি করব। তোমরা যদি বিরত হও, মুসলমানদের যেই বিপক্ষে তোমরা যে ষড়যন্ত্র করেছ সেটা থেকে বিরত হলে এটা তোমাদের জন্য উত্তম। আর যদি এটার পুনরাবৃত্তি আবার করো তাহলে আমিও, আল্লাহ বলতেছে, আমিও পুনরাবৃত্তি করব, অর্থাৎ তোমাদেরকে আবারও পরাজিত করব, তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত শাস্তি দিব। আর তোমাদের দলবল তোমাদের কখনো কাজে আসবে না। কাফেরদের দলবল কখনোই তাদের কোনো উপকার করতে পারবে না, পরকালেও পারবে না, দুনিয়াতেও না। পরকালে তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছু তাদের কোনো কাজে আসবে না। যদিও তা বেশি হোক, যে কাফিররা সংখ্যা একটু বেশি হবে। বদরে মুসলমান ছিল 313 জন, কাফিররা ছিল 1000। উহুদি মুসলমান ছিল প্রথমে 1000, ওইখান থেকে 300 দল ত্যাগ করে 700 ছিল, আর কাফিরা ছিল 3000। ইসলামের প্রতিটি যুদ্ধের মধ্যে মুসলমান ছিল সংখ্যায় কম আর কাফিরা ছিল অনেক বেশি, কিন্তু মুসলমানদের বিজয় হয়েছে। মনে রাখতে হবে, সত্যের বিজয় সবসময় হবে, যদিও তা বেশি হোক। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছেন। কোনো ভয় নেই মুমিনদের জন্য, মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আমাদের কাজ ঈমানকে দৃঢ় রাখতে হবে, আল্লাহর উপর সর্বোচ্চ বিশ্বাস রাখতে হবে, আর আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তো দেখি আমরা পরে আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। ইয়া আইয়ুহাল্লাযীনা, ও হে যারা, আমানু ঈমান এনেছ, অতীতকালীন ক্রিয়াপদ। আতিউ, তোমরা অনুসরণ করো। আতিউ ইত্তিবা করো, অনুসরণ করো, আদেশসূচক ক্রিয়াপদ। আল্লাহ, আল্লাহকে, আল্লাহকে অনুসরণ করো। ও রাসূলাহু, এবং তার রাসূলকে। ওয়া অর্থ হচ্ছে এবং, রাসূল মানে রাসূলকে, হু অর্থ হচ্ছে তার, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, অর্থাৎ আল্লাহর রাসূলকে অনুসরণ করো। ওয়ালা তাওয়াল্লাউ, আর তোমরা বিমুখ হইও না। ওয়া অর্থ হচ্ছে আর, লা নাবাচক তাওয়াল্লা, ওয়াল্লা মানে মুখ ফিরিয়ে নেওয়া, তোমরা মুখ ফিরিয়ে নিও না। আন হু, তার থেকে। আন অর্থ হচ্ছে থেকে, হু অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম। ও আংতুম, অথচ তোমরা। ও অর্থ হচ্ছে আর বা অথচ, আংতুম তোমরা, সর্বনাম এটা। তাসমাউনা, তোমরা শুনছো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা, একত্র অর্থ, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তা থেকে বিমুখ হইও না। অথচ তোমরা শুনছো, যে আল্লাহর রাসূলের কথা শোনার পর সেটা থেকে তোমরা আর মুখ ফিরিয়ে নিও না। যেটা আমার পক্ষে যাক বা বিপক্ষে যাক, ইসলাম বলেছে, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ বিধান করে দিয়েছেন, বাস এটা আমার জন্য কল্যাণ। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون। ولا تكونوا, আর তোমরা হইও না। ওয়া অর্থ হচ্ছে আর, লা নাবাচক, কানা ইয়াকুনু তাকুনু, এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। তোমরা হইও না, নিষেধ সূচক ক্রিয়াপদ এটা। কাল্লাযীনা, তাদের ন্যায়। কা অর্থ হচ্ছে মতো বা ন্যায়। আল্লাযীনা, তাদের, যারা। ক্বালু, যারা বলে। ক্বালু অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। সামিআনা,
আমরা শুনলাম, সামিআনা আমরা শুনলাম, অতীতকালীন ক্রিয়াপদ শব্দের শেষে না আগের হরফে সাকিন আমরা দিয়ে অর্থ হবে অহুম অথচ তারা, ওয়া অর্থ হচ্ছে আর অথচ এবং, হুম তারা, লা ইয়াসমাউনা শুনবে না, লা নাবাচক, ইয়াসমাউনা সামিয়া ইয়াসমাউ ক্রিয়াপদের 2 নম্বর ক্যাটাগরির এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আগে লা আয়েশা নাবাচক করে দিয়েছে। একত্র অর্থ নিশ্চয়ই এটা আর তাদের মতো হইও না যারা বলে যে আমরা শুনেছি অথচ তারা শোনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলতেছে, মুসলমানদেরকে তাদের মতো হইও না। এখন তারা কারা? মনে করেন আপনি কারোর সাথে কথা বলতেছেন, এখন সে অন্য মনস্ক আছে, সে অন্য কাজে ব্যস্ত আছে, আপনি কথা বলে যাচ্ছেন কিন্তু তাকে জিজ্ঞেস করার পর সে বলতেছে যে হ্যাঁ আমি শুনতেছি, কিন্তু আসলে সে প্রকৃতপক্ষে শুনতেছে না। যে তোমরা ওই মানুষদের মতো হইও না যে আমি শুনেছি কিন্তু আমরা সেটাকে অন্তর দ্বারা উপলব্ধি করি নাই বা সেটা আমরা আমলে পরিণত করি নাই, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলোকে যেরকম কান দিয়ে শুনতে হবে, অন্তর এটাকে উপলব্ধি করতে হবে, বিশ্বাস করতে হবে এবং সেটাকে কাজে কর্মে পরিণত করতে হবে। এজন্য মনে রাখতে হবে ঈমান শুধু এটাই না যে মুখে কালিমা পড়া বা মুখে বলা, না, মুখে বলার সাথে সাথে এটাকে অন্তর বিশ্বাস করতে হবে, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। কালিমা তো অনেক হিন্দুরাও পারে। আচ্ছা, তো দেখি আমরা পড়া আয়াত। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, শারর নিকৃষ্ট, আদ-দাওয়াবি সকল প্রাণীর মধ্যে, দাব্বা মানে কি সকল প্রাণী, ইনদা অর্থ হচ্ছে কাছে নিকটে, আল্লাহি আল্লাহর, আসুম্মু মুখ, আল বুকমু ও বুবা বদির, আল্লাযীনা যারা লা ইয়াকিলুনা উপলব্ধি করেন না, ইয়াকিলুনা বলি না আকল, তো ইয়াকিলুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আগে লা আয়েশা নাবাচক করে দিয়েছে। একত্রের অর্থ নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্ট প্রাণী মুখ ও বদির যারা উপলব্ধি করে না। আমি কান দিয়ে শুনেছি কিন্তু এটাকে মানার জন্য চেষ্টা নেই, বা এটা কি বলেছি এই বিষয়ে আমাদের কোনো উপলব্ধি নেই, তারাই হচ্ছে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এখন আবার আমরা কিছুদিন পূর্বেও একটি ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কান দিয়েছেন, আমাদেরকে জবান দিয়েছেন, একটি অন্তর দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ যাচাই করার মতো মানুষদেরকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু এইগুলোকে যে কাজে না লাগাবে সেই হচ্ছে নিকৃষ্ট আল্লাহর নিকট। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, কান দিয়েছেন, জবান দিয়েছেন, এই সমস্ত কিছু হচ্ছে হেদায়েতের একটি মাধ্যম। এগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে হেদায়েত অর্জন করে নিতে হবে। আচ্ছা, তো দেখি আমরা পড়া আয়াত। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। ওয়ালাউ আর যদি, ওয়া অর্থ হচ্ছে আর, লাউ অর্থ হচ্ছে যদি, আলিমা জানতেন অতীতকালীন ক্রিয়াপদ 2 নম্বর ক্যাটাগরি, আল্লাহ মনে রাখতে হবে ক্রিয়াপদের পরে যদি অক্রিয়াপদের উপরে পেশ থাকে তখন ওইটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা হবে। আবার ক্রিয়াপদের পরে যদি ওয়াও নুন দিয়ে কোনো শব্দ থাকে সেটাও ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা হবে। আর যখন ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর থাকবে তখন সেটা ক্রিয়াপদের অবজেক্ট হবে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করব। ফিহিম তাদের মধ্যে, ফি অর্থ হচ্ছে মধ্যে, হিম তাদের যুক্ত সর্বনাম, খয়রন কোনো কল্যাণ রয়েছে, খয়র মানে কি কল্যাণ, লা আসমাআহুম অবশ্যই তাদের শোনাতেন, লা অবশ্যই, আসমা শোনাতেন, হুম অর্থ হচ্ছে তাদের, এই যে আসমা এটাও কিন্তু ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ। এই হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ওয়ালাউ আর যদি, ওয়াও আর লাউ যদি, আসমাআহুম তাদের শোনাতেন, আসমা শোনাতেন, হুম তাদের শোনাতেন, লাতাওয়াল্লাউ তারা অবশ্যই মুখ ফিরিয়ে নিত, লাতাওয়াল্লা ওয়াল্লা মানে মুখ ফিরিয়ে নেওয়া, তাওয়াল্লা মুখ ফিরিয়ে নিত বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ,
লা অবশ্যই অর্থ দিয়েছে। অহুম এ অবস্থায় তারা, ওয়াও এবং বা এ হুম তারা, মুরিদুনা উপেক্ষাকারী, মুরিদুনা উপেক্ষাকারী। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর আল্লাহ যদি তাদের মধ্যে কোনো কল্যাণ জানতেন তবে অবশ্যই তাদের শোনাতেন, আর যদিও তাদের শোনাতেন তবে তারা অবশ্যই মুখ ফিরিয়ে রাখত। এমন অবস্থায় তারা উপেক্ষাকারী। যে মনে করেন একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, এখন আপনি জানেন সে জানে না বা জানুক, আপনি জানতেছেন যে সে যেই রাস্তা দিয়ে হাঁটতেছে সামনে তার জন্য বিপদ আছে। এখন আপনি তাকে বললেন, বা আপনি এই রাস্তা দিয়ে যায়েন না, আপনি ওই রাস্তা ধরে হাঁটেন, তাহলে আপনার জন্য কল্যাণ হবে, কারণ ওই রাস্তার মধ্যে ভয়ঙ্কর কোনো কিছু আছে, আপনার ক্ষতি করবি, এমন এমন আপনি বললেন। কিন্তু সে কি করেছে? আপনার কথা না শুনেই সে তার পথেই সে চলতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য যখন তাদেরকে কল্যাণ বিষয়ে জানাতেন, তখন তারা এমনই এক অবস্থায় পতিত হয়েছে, তাদের অন্তর এমনই গুমরা হয়েছে যে তারা এটাকে উপলব্ধি করতো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তো মুসলমানদের নবী না, গোটা দুনিয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নবী, তাদেরকেও দাওয়াত দিয়েছেন। কিন্তু তারা এমন গুমরাহির মধ্যে ছিল যে তারা আর ওইখান থেকে ফিরে আসার মতো না। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون ইয়া আইয়ুহাল্লাযীনা ও হে যারা আমানু ঈমান এনেছ, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। ইস্তাজিবু তোমরা সাড়া দাও, লিল্লাহি আল্লাহর জন্য, লি জন্য আল্লাহি আল্লাহর, ওয়ালির রাসূলি এবং রাসূলের জন্য, ওয়াও এবং লি জন্য রাসূলি রাসূলের জন্য, ইযা যখন, দাআকুম তারা তোমাদের ডাকেন, ডাকেন অতীতকালীন ক্রিয়াপদ, আর ইকুম অর্থ হচ্ছে তোমাদের, লিমা এজন্য যে, ইউহয়িকুম তোমাদের জীবন দিবেন, ইউহয়ি জীবন দিবেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, কুম তোমাদের। ওয়ালামু আর তোমরা জেনে রাখো, ওয়া অর্থ হচ্ছে আর, ইয়ালামু তোমরা জেনে রাখো, আদেশসূচক ক্রিয়াপদ, আন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, ইয়াহুলু অন্তরায় হয়ে থাকেন, ইয়াহুলু অন্তরায় হয়ে থাকেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, বাইনা মাঝে মধ্যে, আল মারই ব্যক্তির, অকলবিহি এবং তার অন্তরের, ওয়া অর্থ হচ্ছে এবং, কলব কলব মানে অন্তর, হি অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম, ওয়া আন্নাহু আর নিশ্চয়ই তিনি, ওয়া অর্থ হচ্ছে আর, আন্না আন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, হু অর্থ হচ্ছে তিনি। এখানে এই হুটা অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, কিন্তু মুক্ত সর্বনামের অর্থ দিয়েছে। কেন দিয়েছে এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখো এখানে আলোচনা করব। ইলাইহি তার কাছে, ইলা অর্থ হচ্ছে কাছে, নিকটের দিকে, পর্যন্ত, হি অর্থ হচ্ছে তার, তুহশারুনা তোমরা তোমাদের সমাবেত করা হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। একত্র অর্থ দেখি। হে মুমিনগণ আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ মুমিনদেরকে কি বলতেছে? তোমরা কি করো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও, অর্থাৎ আল্লাহর প্রতিটি বিধানকে তোমরা পরিপূর্ণভাবে আমল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়েছেন তার উপর পূর্ণ আমল করো। যখন তিনি তোমাদের ডাকেন যেন তোমাদের উদ্দীপ্ত করে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি করেছেন? ডেকেছেন মূলত জাহান্নাম থেকে, মিথ্যা থেকে সত্যের পথে, যেন আমরা পরিশুদ্ধ একজন ভালো মানুষ হতে পারি, যার এবং পরকালে যেন আমরা জান্নাত লাভ করতে পারি। জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে থাকেন। আচ্ছা, এই কথাটির অর্থ অনেকটি হতে পারে। এটার অর্থ একটি এরকম হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে আল্লাহ মানুষদের একদম নিকটে রয়েছেন, এটা বুঝিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের একদম কাছে রয়েছে। আমাদের আল্লাহকে ডাকলেই আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন। কোরআনের অন্য আরেকটি আয়াতেও এই বিষয়ে রয়েছে,
যে হে রাসূল, আপনাকে যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি বলে দিন যে আমি নিকটে রয়েছি। যখন আমাকে তারা ডাকে তখন তাদের ডাকে আমরা সাড়া দিই। আবার এটার আরেকটি অর্থ হতে পারে, কেউ কেউ বলেছেন যে এমন এই আয়াতটি বদর যুদ্ধের সাথে যেহেতু জড়িত, এজন্য এখানে বদর যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে, বদর যুদ্ধের একটা অবস্থার কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমরা গত ক্লাসে বলেছি, মুমিনদের অন্তরে আল্লাহ প্রশান্তি দিয়েছেন, শান্তি দিয়েছেন, এবং কাফিরদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশান্তি সৃষ্টি করে দিয়েছেন। যে কাফিরদের চোখে বদরে মাত্র 313 জন সাহাবী ছিল, কিন্তু কাফিররা দেখতেছে যে এখানে অনেক বিশাল এক বাহিনী। কাফিরদের চোখে আল্লাহ এমন একটি সৃষ্টি করে দিয়েছেন, তাদের চোখে মুসলমানদেরকে অনেক করে দিয়েছেন, বিশাল বড় দল করে দিয়েছেন, যার জন্য তারা ভয় পেয়ে গিয়েছে। এখানে তারা কি করেছে, তাদের অন্তরে একটা অশান্তির সৃষ্টি হয়ে গিয়েছে। তো এটাও হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে প্রশান্তি দিয়েছেন, সাহায্য করেছেন, কাফিরদের মনের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিয়েছেন, এই বিষয়টাও এখানে উদ্দেশ্য হতে পারে। এর জন্য একটা হাদিসও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আর নিশ্চয়ই তোমাদের তারই নিকট সমাবেত করা হবে, যে নিশ্চয়ই সমস্ত মানুষকে আল্লাহর কাছে সমাবেত করা হবে, অর্থাৎ হাসরের ময়দানে। পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কোনো মানুষ এখানে স্থায়ী থাকতে পারবে না। এখান থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। আর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে সবাইকে একত্রিত করবেন মহা এক পরীক্ষার দিন, ওইটার কথাই শেষে বলা হয়েছে। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত, আজকের ক্লাসের শেষ আয়াত। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। واتقوا, আর তোমরা দূরে থাকো। ওয়া অর্থ হচ্ছে আর, ইত্তাকু এটা হচ্ছে আদেশসূচক ক্রিয়াপদ। ফিতনাতান, এমন ফিতনা থেকে যা, ফিতনা থেকে, লা তুসিবান্না আপতিত হবে না, লা নাবাচক, তুসিবান্না বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আল্লাযীনা তাদের উপর যারা, যালামু জুলুম করেছে, যালামু অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। মিনকুম তোমাদের থেকে, মিন থেকে, কুম তোমাদের, খাসসাতান বিশেষভাবে, খাস করে বলি না যে এই বিষয়টি খাস মানে বিশেষ। ওয়ালামু আর জেনে রেখো, ওয়া অর্থ হচ্ছে আর, ইয়ালামু তোমরা জেনে রেখো আদেশসূচক ক্রিয়াপদ, আন্না নিশ্চয়ই, আল্লাহ শাদীদুন অত্যন্ত কঠোর, আল ইকাবি শাস্তি দানে। একত্র অর্থ, আর তোমরা এমন ফিতনা থেকে দূরে থাকো যা বিশেষত শুধু তাদের মধ্য থেকে সীমালঙ্ঘনকারীদের উপর পতিত হবে না, যে তোমরা এক কথায় সকল ফিতনা থেকে বিরত থাকবে এবং বিশেষ করে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার এই আয়াতের উপর, এই বিধানের উপর তোমরা আমল করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কেননা ফিতনা যখন আল্লাহর পক্ষ থেকে ফিতনাকারীদের উপর শাস্তি আসবে, তখন সেই শাস্তি তোমার উপরও পতিত হতে পারে। মনে করেন দেশে মহামারী হয়েছে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বজ্রপাত নাজিল করছেন, অতি বৃষ্টি নাজিল করছেন, অতি খরা নাজিল করছেন পাপীদের জন্য, তো এটার একটা শাস্তি তখন মুমিনদেরকে ভোগ করতে হবে। এজন্য সকল ফিতনা থেকে বিশেষ করে বেঁচে থাকতে হবে এবং আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা আমাদের বাধ্যতামূলক করতেই হবে। আর না হয়তো আমরা মানুষকে সত্যের প্রতি আহ্বান না করার কারণে হয়তো বা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দোষারোপ করতে পারেন। জেনে রেখো আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। আর এখানে আরেকটি কথা বলে রাখি যে আল্লাহর পক্ষ থেকে যে কোনো বিপদ শাস্তি, এটা দুটি কারণ হবে, একটি হচ্ছে শাস্তি স্বরূপ আর আরেকটি হচ্ছে পরীক্ষা স্বরূপ। এটা খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো বিপদ এটা দুটি কারণ হবে, একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি, নয়তোবা এটা পরীক্ষা। শাস্তি কাদের জন্য, যে পাপীদের জন্য, পাপ করার কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার মাধ্যমে মুমিনদেরকে পরীক্ষা করবেন
যে পরীক্ষা সে ধৈর্য ধারণ কতটুকু করেছে, আল্লাহর উপর কতটুকু বিশ্বাস রেখেছে, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। তো এজন্য আমাদের যে উচিত, যে কোনো বিপদে প্রথমত আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করতে হবে, ইস্তিগফার পড়তে হবে, ক্ষমা চাইতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। খুব দ্রুত আমরা ক্লাসটি শেষ করার চেষ্টা করেছি, আসলে বিশেষ কিছু কারণেই আর আমরা নিয়মিত ক্লাসগুলো দিতে পারছি না আসলে, চেষ্টা করেও বিশেষ সমস্যার কারণে। দোয়া চাই সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেন, যেন একদম ফ্রি আপনাদেরকে ক্লাসগুলো প্রতিদিন দিতে পারি। আমরা সেই দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগ করে দেন, ব্যবস্থা করে দেন। আমরা জানি অনেকেই অপেক্ষায় থাকেন, আসলে অনলাইনে আমরা না আসলে আমরা বুঝতামই না যে এখনও এই শেষ জামানায় যে মানুষ এতটুক পরিমাণ কোরআনকে মহাব্বত করে শিখতে চাই, এত আগ্রহ আছে। হয়তো আমরা অনলাইনে না আসলে এই বিষয়টা আমরা অনেক অজানা থেকে যেত আমাদের। তবে আমরা আমাদের অন্তর থেকে দোয়া করি আল্লাহর জন্য আপনাদের জন্য কোরআনকে সহজ করে দেন। অনেকে আমাদেরকে প্রতিনিয়তই আমাদের সাথে যোগাযোগ করেন যে ক্লাস আপলোড হচ্ছে না, হবে ইনশাল্লাহ। আমরা বিশেষ কিছু কাজে ব্যস্ততার মধ্যে রয়েছি, ইনশাল্লাহ আমরা ব্যস্ততা কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো দেবার চেষ্টা করব সর্বোচ্চ ইনশাল্লাহ। আর আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব, আমাদের এই ক্লাসটির সাথে সাথে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি যে ক্লাসটি রয়েছে আমাদের প্লেলিস্ট থেকে লাইভ ক্লাস, ওইটা অবশ্যই দেখে নেবেন, অবশ্যই। তাহলে এই বিষয়গুলো আপনাদের কাছে আরো স্পষ্ট হবে, মনে হবে যেন আপনি বুঝতে পারতেছেন। আর যখন এরকম মনে হবে তখন আপনি এটার মধ্যে আনন্দ পাবেন, এই যে কোরআন শিক্ষার প্রতি আপনার আনন্দটা বেড়ে যাবে। এই কাজগুলো সবাই করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই। আর সর্বশেষ আগামীকাল শুক্রবার বাংলাদেশ টাইম রাত্র 8টায় আমাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি। আমাদের ও আগামী ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে জেরদাতা শব্দ অর্থাৎ রোমান্টিক ওয়ার্ডের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।